লক্ষ্মীপুরে চাঁদা দাবি, সন্ত্রাস, নির্মাণ কাজে বাধা, ভাঙচুর, অনৈতিক প্রবেশ, লুটপাট, শারীরিক নির্যাতন ও জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম। 18 ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের তমিজ মার্কেট এলাকার একটি পত্রিকার অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম দাবি করে বলেন, আমরা লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর গ্রামের বিসিক শিল্পনগরী সংলগ্ন দরিদ্রী ফিলিং স্টেশনের পাশে বদ্দার বাড়িতে 9 ডিসিম সম্পত্তি ক্রয় করে বুক দখলে রয়েছি। হঠাৎ করে একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাকির হোসেন আমাদের কাছে সম্পত্তি পাবে বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরে সমাজের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নির্দেশে জাকির হোসেনকে আমরা 8 লাখ টাকা দিয়ে থাকি। এর পরেও সে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের উপর প্রভাব বিস্তার করে হামলা ও মারধর করে চাঁদা দাবি করে। বারবার চাঁদা দিতে অস্বীকার করলে সে আমাদের বিরুদ্ধে আবারও উকিল সালিশ বিচার করিয়ে আদালতে ও থানায় মামলা দিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। সেখানে সামাজিকরা কাগজপত্র তার কোনো জমি দেখতে পায়নি। পরে আমরাও আদালতের শরণাপন্ন হই। এরপরেও ক্ষান্ত হননি অভিযুক্ত জাকির হোসেন ও তার পরিবার। আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সংবাদ সম্মেলন করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যাহা খামখেয়ালিপনা ছাড়া আর কিছুই নয়। তার মাস্টার মাইন্ডে পড়ে আমাদের প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জাকির হোসেনের অত্যাচার সহ্য করতে না পেরে এখন আপনাদের শরণাপন্ন হয়ে প্রশাসনের কাছে এ অপদার্থের বিচার কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বোন শারমিন আক্তার, মা জাহানারা বেগম, বোন শাহিন আক্তার সহ আরও অনেকে।